আজকের ক্লাসে আমরা শিখব পার্টিসিপল প্রেপোজিশন। দুটো শব্দকে যদি আমরা ভালো করে জানি তাহলে বুঝতে পারবো কি পার্টিসিপল যা কিনা প্রেপোজিশনের মতো আচরণ করবে। তাহলে পার্টিসিপল প্রেপোজিশনের মতো আচরণ করবে তার আগে জানতে হবে তো পার্টিসিপল কি, পার্টিসিপল কয় প্রকার, পার্টিসিপল কিভাবে বাক্যে ব্যবহার হয়। পার্টিসিপল মূলত দুই প্রকার, এটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট। এরপরে আমরা জানবো পার্টিসিপলটা কি। পার্টিসিপল হচ্ছে ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি হয়, V1 প্লাস আইএনজি, অর্থাৎ মূল ক্রিয়াপদের সাথে সর্বদা আইএনজি থাকবে, যেটাকে আমরা V4 রূপে জানবো, এবং মূল ক্রিয়াপদের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ আমরা এখান থেকে কি জানতে পারলাম, পার্টিসিপল হচ্ছে ক্রিয়াপদের একটা রূপ, যেটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, পাস্ট পার্টিসিপলও হতে পারে। এরপর আমরা দেখে নিই পার্টিসিপল কিভাবে বাক্যে ব্যবহার হয়। হি ইজ সিঙ্গিং এ সং। এই যে প্রেজেন্ট পার্টিসিপলের প্রয়োগ পাচ্ছি এখানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এটা এভাবেও বলতে পারি, হি হ্যাজ বিন সিঙ্গিং ফর 1 hour। অর্থাৎ এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রয়োগ হয়। অর্থাৎ আমরা যদি আরও ভালোভাবে বলি, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের প্রয়োগ করে থাকি। আবার আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা অ্যাডজেক্টিভ রূপেও বাক্যে প্রয়োগ করতে পারি। কীরকম, ডান্সিং ডল। তাহলে এক্ষেত্রে অ্যাডজেক্টিভ রূপে প্রয়োগ হলো। তাহলে আমরা পার্টিসিপলের কটা প্রয়োগ জানলাম এখনও পর্যন্ত। পার্টিসিপল এক্ষেত্রে মূল ক্রিয়াপদ রূপে বসছে, আবার এক্ষেত্রে পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপেও বসছে। পার্টিসিপলকে আমরা নাউন রূপেও ব্যবহার করতে পারি। কীরকম, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যামলিং। এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপলটা নাউনের মতো আচরণ করছে। এক্ষেত্রে প্রেপোজিশন আছে, নাউনের মতো আচরণ করছে, এবং এটা জিরান্ট। এক্ষেত্রে আমরা দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে নাউনের মতো আচরণ করে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আমরা যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্রয়োগ করতে পারি মূল ক্রিয়াপদ রূপে, আমরা অ্যাডজেক্টিভ রূপে বাক্যে ব্যবহার করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা জিরান্ড রূপেও বাক্যে প্রয়োগ করতে পারি। এরপর দেখে নিই পাস্ট পার্টিসিপল কীভাবে বাক্যে প্রয়োগ হয়। হি হ্যাজ ক্লিনড দ্য রুম। এক্ষেত্রে মূল ক্রিয়াপদ রূপে বসছে V3 রূপটা, অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট হতে পারে, অথবা ফিউচার পারফেক্ট হতে পারে। এমনকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এক্ষেত্রে বিন V3 রূপে বসছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আমরা V3 প্রয়োগ লক্ষ্য করে থাকি। পেসিভ ভয়েসের ক্ষেত্রেও আমরা পাস্ট পার্টিসিপলের প্রয়োগ করে থাকি। কীরকম, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড বাই হিম। তাহলে আমরা পেসিভ ভয়েসেও কিন্তু সর্বদা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলের প্রয়োগ লক্ষ্য করি। এরপর আমরা দেখব পাস্ট পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভ রূপেও বসে। কীরকম, ব্রোকেন উইন্ডো। এক্ষেত্রে কী রূপে পাচ্ছি, অ্যাডজেক্টিভ রূপে। পরে কাকে কোয়ালিফাই করছে, এই নাউনকে। তাহলে আমরা এখান থেকে সহজেই জানতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বাক্যে মূল ক্রিয়াপদ রূপেও বসতে পারে, বাক্যে অ্যাডজেক্টিভ রূপেও বসতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে
জিরান্ড অর্থাৎ নাউন রূপেও বসতে পারে। তাহলে পার্টিসিপল আবার প্রেপোজিশন রূপে কীভাবে প্রয়োগ হয় সেটা আমাদের জানতে হবে। রাহুল ইনক্লুডিং হিজ ফ্রেন্ডস ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। একটা বাক্য লিখলাম, বাক্যে কি দেখতে পাচ্ছি? রাহুল নাউন রূপে, ইনক্লুডিং একটা শব্দ পাচ্ছি, এটা পার্টিসিপল। ইনক্লুড ক্রিয়াপদ থেকে এসছে, যুক্ত করা। ইনক্লুড থেকে আইএনজি, ইনক্লুডিং করা হয়েছে, এটা পার্টিসিপল। এক্ষেত্রে কি পাচ্ছি? একটা নাউন ফ্রেজ পাচ্ছি, নাউন পজিটিভ অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে পাচ্ছি হেল্পিং ভার্ব একটা। এক্ষেত্রে আবার একটা প্রেজেন্ট পার্টিসিপলের প্রয়োগ পাচ্ছি, যেটা মেন ভার্ব রূপে বাক্যে প্রয়োগ হয়েছে। আবার একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ইন প্রেপোজিশন, তারপরে যথারীতি নাউন ডিটারমিনার, যেটা অবজেক্ট। এক্ষেত্রে তাহলে ইনক্লুডিংটা কি, এর ভূমিকাটা কি, এই পার্টিসিপলটা? এক্ষেত্রে যদি আমরা ভার্বটা, ক্রিয়াপদটা ভালো করে জানি, এটা সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব হলে এক্ষেত্রে তো প্লুরাল আছে, হবে না। তাহলে এর সাবজেক্ট কে? রাহুল। এক্ষেত্রে ইনক্লুডিং এই পার্টিসিপলটা কিসের মতো আচরণ করছে? প্রেপোজিশনের মতো। কারণ এরপরে হিজ ফ্রেন্ডস, এটা কিসের কাজ করছে? অবজেক্ট। অবজেক্টের কাজ করছে বলেই এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসেছে, সিঙ্গুলার সাবজেক্টের জন্য। আমরা ইনক্লুডিংয়ের জায়গায় উইথ লিখতে পারি, আমরা অ্যালং উইথ লিখতে পারি, আমরা অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারি, আমরা লিখতে পারি অ্যাকম্প্যানিড বাই, তাহলে আমরা ইনক্লুডিংয়ের পরিবর্তে আমরা উইথ লিখতে পারি, অ্যালং উইথ লিখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারি, অ্যাকম্প্যানিড বাই লিখতে পারি। যেহেতু ইনক্লুডিং নিজেই একটা প্রেপোজিশনের আচরণ করছে, এক্ষেত্রে আমরা ভুল করেও ইনক্লুডিং উইথ লিখব না। ইনক্লুডিং উইথ এই ধরনের প্রয়োগটাকে ইংরেজি গ্রামারে কি বলে? সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। এই ধরনের প্রয়োগ আমরা করব না। ইনক্লুডিং হিজ ফ্রেন্ডস ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে এই বাক্যে আমরা কি দেখলাম? যে ইনক্লুডিং এই পার্টিসিপলটা বাক্যে প্রেপোজিশনের মতো আচরণ করছে। এই প্রেপোজিশনটাকে কি বলবো আমরা? পার্টিসিপল প্রেপোজিশন। আরেকটা উদাহরণে যাই, আরও ব্যাপারটা সহজ মনে হবে। কনসিডারিং the fact that the student was honest, the principal forgave him. কনসিডার ক্রিয়াপদ, অর্থাৎ বিবেচনা করে, কনসিডার থেকে কনসিডারিং হয়েছে, তাহলে এটা পার্টিসিপলের একটা রূপ। এরপর দেখতে হবে এই পার্টিসিপলটা বাক্যে কী রূপে আছে। দি ফ্যাক্ট, তারপরে কিন্তু একটা নাউন পাচ্ছি, একটা ডিটারমিনার পাচ্ছি, তাহলে এটা অবজেক্টের কাজ করবে। এটা হচ্ছে লিঙ্কার। দ্য স্টুডেন্ট, এটা সাবজেক্ট। ওয়াজ লিঙ্কিং ভার্ব, এটা কমপ্লিমেন্ট। আবার সাবজেক্ট পাচ্ছি দ্য প্রিন্সিপাল, ফরগেভ ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? এই কনসিডারিং পার্টিসিপলটা এক্ষেত্রে প্রেপোজিশনের কাজ করছে। তাহলে এক্ষেত্রে এই কনসিডারিং এই পার্টিসিপলটাকে কি বলবো আমরা? পার্টিসিপল প্রেপোজিশন। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি এর অর্থ দাঁড়াচ্ছে? বিবেচনা করে, ঘটনাটা বিবেচনা করে যে ছাত্রটা সৎ, প্রিন্সিপাল তাকে ক্ষমা করে দিলেন। তাহলে এরপরে আমরা ভুল করেও আমরা কনসিডারিং টু করব না, কারণ কনসিডারিং নিজেই প্রেপোজিশনের আচরণ করছে। এরপর যদি আমরা টু এই প্রেপোজিশনের প্রয়োগ করি, তাহলে সেটা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন হবে, বাক্যটা ভুল হয়ে যাবে। আরেকটা উদাহরণে যাই। রিগার্ডিং দিস
meeting, I have no idea. সাবজেক্ট ভার্ব অবজেক্ট রূপে আছে এটা, নাউন অ্যাডভার্ব অফ নেগেশন। এক্ষেত্রে এই রিগার্ড শ্রদ্ধা করা সেখান থেকে এসছে, অর্থাৎ বিবেচনা সম্পর্কিত। এক্ষেত্রে রিগার্ডিং মিনস সম্পর্ক, রিগার্ডিং দিস মিটিং, এই মিটিং সংক্রান্ত, অর্থাৎ এটা অবজেক্ট রূপে বসছে, মিটিংটা নাউন, এটা ডিটারমিনার রূপে আসছে। এই রিগার্ডিং পার্টিসিপেলটা এক্ষেত্রে কিসের মতো আচরণ করছে? প্রেপোজিশনের মতো। তাহলে এই রিগার্ডিং এই পার্টিসিপেলটাকে এই বাক্যের পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি? পার্টিসিপেল প্রেপোজিশন। আমরা তো এক্ষেত্রে 3 থেকে 4টা উদাহরণ জানলাম, এর বাইরে আরও অনেক পার্টিসিপেল আছে যেগুলো বাক্যে কিন্তু পার্টিসিপেল প্রেপোজিশন রূপে বসে। আমরা এরপর সেই তালিকাটাই জেনে নেব। অ্যাজিউমিং মানে অনুমান থেকে এসছে, অনুমান সত্ত্বেও। বারিং মানে ছাড়া বা ব্যতীত। কনসিডারিং মানে বিবেচনা করা। নট উইথস্ট্যান্ডিং মানে সত্ত্বেও। রিগার্ডিং বা রেসপেক্টিং সম্পর্কিত হতে পারে। ইনক্লুডিং মানে কোনো কিছু যোগ করা, এক্সক্লুডিং কোনো কিছু বাদ দিয়ে। পেন্ডিং কোনো কিছু বাকি আছে এরকম বোঝাতে। ফলোয়িং মানে কোনো কিছুর পরে বা ফলে। গিভেন দ্যাট বিবেচনা করে। অ্যান্ড প্রোভাইডেড এই শব্দটার অর্থ হবে যে কোনো কিছুর যোগান সত্ত্বেও। তাহলে আমরা এক্ষেত্রে বেশ কয়েকটা পার্টিসিপেলের উদাহরণ জানলাম যেগুলো বাক্যে পার্টিসিপেল প্রেপোজিশন রূপে বসবে। এর বাইরেও বেশ কিছু পার্টিসিপেল আছে যেগুলো বাক্যে কিন্তু পার্টিসিপেল প্রেপোজিশন রূপে ব্যবহার হয়। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? পার্টিসিপেল প্রেপোজিশন। আশা করি এই ক্লাসটা দেখার পর পার্টিসিপেল প্রেপোজিশন কি, পার্টিসিপেল প্রেপোজিশন কোথায় ব্যবহার হয় এবং পার্টিসিপেল প্রেপোজিশন বাক্যে কী ভূমিকা গ্রহণ করে, এটা নিয়ে আর আমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।